নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগত। সুপ্রভাত। একটি দেশ চালাতে গেলে একটি সরকারের রাজনৈতিক জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, কূটনৈতিক জ্ঞান সব কিছু নিয়েই চলতে হয়। মোহাম্মদ ইউনূস সরকার যে বাংলাদেশে চলছে, উনি অর্থনীতিতে প্রজ্ঞা ব্যক্তি এবং শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু অর্থনীতি সম্বন্ধে তার কতটুকু ধারণা, কূটনৈতিক সম্বন্ধে কতটুকু ধারণা বা তার উপদেষ্টা মণ্ডলীর কতটুকু ধারণা কিন্তু আমরা এই 3-4 মাসে তার কিন্তু যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। এবং মিনিমাম যে দক্ষতা তাদের যে নেই একটি দেশ চালানোর এবং যা যা রসদ থাকা দরকার, সেটা কিন্তু বিভিন্নভাবে উঠে এসছে বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে। আপনারা দেখুন, গতকাল কিন্তু মোহাম্মদ ইউনূস কিন্তু একটি সমাবেশের আয়োজন করেছিলেন তার বাসভবনে বিভিন্ন ধর্মের নেতাদের নিয়ে। সেখানে হিন্দু নেতা ছিল কিনা জানি না, কিন্তু একটি বার্তা এসছে যে বাংলাদেশের সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে। তো দুদিন আগেও যখন তিনি বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন, তখন তিনি বললেন যে বাংলাদেশে যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবকে মেলাইন করার জন্য কিন্তু বিভিন্ন মহল থেকে, আন্তর্জাতিকভাবে বিভিন্ন মহল থেকে কিন্তু বিভিন্নভাবে একটি প্রোপাগান্ডা করা হচ্ছে বাংলাদেশ সম্বন্ধে, যাতে এই জুলাই বিপ্লব যে একটি গণতান্ত্রিক বিপ্লব নয়, এই জুলাই বিপ্লব যে একটি জঙ্গি বিপ্লব, সেরকমভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং দেশে যে অরাজকতা পরিস্থিতি একটি দেখানো হচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার, সেরকম কোনো নাকি ঘটনাই ঘটেনি। প্রেস বিজ্ঞপ্তিতেও কিন্তু তৌহিদ হোসেন উপদেষ্টা যে বৈদেশিক যে উপদেষ্টা রয়েছেন, তৌহিদ হোসেন, পররাষ্ট্র বিষয়ক যে উপদেষ্টা, তিনি কিন্তু প্রায় 29টা দেশের রাষ্ট্রদূতদের সামনে কিন্তু বলেও ছিলেন এই একই ব্যাপার, যে অতিরঞ্জিত করে সব কিছু বলা হচ্ছে, আসল ঘটনা নাকি সেরকম নয়। তাহলে গতকাল এই স্টেটমেন্টে দেওয়ার দরকার কী ছিল মোহাম্মদ ইউনূসের, যে বাংলাদেশে সবাইকে সব ধর্ম সমন্বয়ে একসঙ্গে চলতে হবে, সবার সমান অধিকার। কিন্তু অর্থাৎ কি আন্তর্জাতিক চাপের মুখে ব্রিটেন এবং আমেরিকা যেভাবে বক্তব্য পেশ করেছে, এই চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন আবেদন বা তার যে এগেনস্টে যে মামলা হয়েছে, এবং তার সপক্ষে যে কোনো আইনজীবী দাঁড়াতে চাননি, এবং যিনি দাঁড়িয়েছিলেন তাকে এমনভাবে মারা হয়েছে, তিনি হসপিটালাইজড, এবং যে বাকি যে আইনজীবী তার পক্ষে দাঁড়ানোর কথা ছিল, তাদেরকে হুমকি ধমকি দিয়ে কিন্তু তাদেরকে সেই মামলা থেকে বিরত রাখা হয়েছে। তো এইটা যে কত বড় একটা মানবাধিকার লঙ্ঘন, সেটা কিন্তু ব্রিটেন এবং আমেরিকা তাদের বক্তব্যে স্পষ্ট করে তুলে ধরেছে। এবং ব্রিটেনের পক্ষ থেকে তো স্বরাষ্ট্র সচিব ব্রিটেনের সাংসদ কনজারভেটিভ পার্টির প্রীতি প্যাটেল কিন্তু সরাসরি জানিয়েছেন, সংসদে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন এই হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর যে গ্রেপ্তার এবং তার এগেনস্টে যে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হলো না, এটা যে গণতন্ত্রের পক্ষে কতটা অবমাননা এবং মানবাধিকার যে লঙ্ঘন প্রতি মুহূর্তে বাংলাদেশে হচ্ছে, সেই সম্পর্কে তার সরকারের বিবৃতি দাবি করেছেন এবং বক্তব্য পেশ করতে বলেছেন। আমেরিকাও কিন্তু সেম কথা বলেছে, যে আমেরিকা এবং তার সহযোগী দেশগুলো গণতন্ত্রের সপক্ষে, এবং আইনি যে যারা যদি মনে হয় কেউ অপরাধ করেছে, তারও আইনি রক্ষা কবচ বা আইনি অধিকার তাকে ডিফেন্ড করার, সেটা যে তাদের রয়েছে প্রত্যেকের, সেটাও একটা গণতন্ত্রের একটা নিদর্শন, সেটা কিন্তু বাংলাদেশকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ এই আন্তর্জাতিক চাপের মুখে পড়ে কিন্তু হয়তো মোহাম্মদ ইউনূস এখন কিন্তু তার বিবৃতি হয়তো পাল্টেছেন। গতকাল শেখ হাসিনা একটি নিউ ইয়র্কে যে ভার্চুয়াল একটি সভা হয়েছিল আওয়ামী লীগের, সেখানে কিন্তু তিনি দু একদিন আগেই কিন্তু একটি বিবৃতি দিয়েছিলেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের অভ্যুত্থান যে হয়েছিল এবং তার জন্য যে এত লোক প্রাণ হারিয়েছিলেন, এর মাস্টার মাইন্ড কিন্তু মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী যে সমন্বয়ক যারা রয়েছে, এবং বিভিন্ন দল, বিরোধী দল বিএনপি, জামাত, এদের কিন্তু একটা সম্মিলিত ষড়যন্ত্র, এবং মোহাম্মদ ইউনূসকে কিন্তু এই ষড়যন্ত্রের মাথা হিসাবে পরিগণিত করেছেন।
এবং গতকাল তিনি বলেছেন যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, মারা হচ্ছে, তাদের মামলা দেওয়া হচ্ছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই রয়েছে সংখ্যালঘু তাদের উপর যে অত্যাচার করা হচ্ছে, সেটা কেন করা হচ্ছে 5ই আগস্টের পর থেকে, কী উদ্দেশ্যে করা হচ্ছে, কেন তাদের সুরক্ষা দেওয়া হচ্ছে না। একটি সরকার যা ছিল, একটি সরকার যেটা সব নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু বদ্ধপরিকর, সেটা কিন্তু তিনি দিতে পারছেন না। অর্থাৎ পরিষ্কারভাবে কিন্তু আন্তর্জাতিক যে চাপের মুখে মোহাম্মদ ইউনূস পড়েছেন এবং হাসিনা কিন্তু সেই সময় যে বিবৃতিগুলো দিচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গতকাল একটি প্রতিবেদন বেরিয়েছে, সেই প্রতিবেদনে কিন্তু বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস যে বক্তব্যটি পেশ করেছেন সেই বক্তব্য কিন্তু পরিষ্কার যে তিনি যথেষ্ট ভয় পেয়েছেন এবং তার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট চাপে রয়েছে। আন্তর্জাতিক যে কোনো স্যাংশনের মুখে কিন্তু তারা বাংলাদেশ পড়তে পারে এবং এমনি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ এবং সেক্ষেত্রে কিন্তু দুর্ভিক্ষ শুরু হয়ে যেতে পারে। এমনি ভারত সমস্ত দিক থেকে তারা ভারতের উপর নির্ভরশীল, তবুও ভারতকে যেভাবে মেলাইন করা হচ্ছে, তাদের উপদেষ্টা মণ্ডলী এবং সরকারের তরফ থেকে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে সেটা কিন্তু ভারত কিন্তু সেটা পর্যবেক্ষণ করছে। এবং সেখানে বলা হচ্ছে যে বক্তব্যটি পেশ করা হয়েছে সেখানে লেখা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে মোহাম্মদ ইউনূস যে বক্তব্যটি দিয়েছেন কালকে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমিতে সেই দেশের ধর্মী নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সংখ্যালঘুদের উপর অত্যাচার এর অভিযোগ যখন বিশ্বের বিভিন্ন মহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা হচ্ছে, সেই সময় ইউনূস কণ্ঠে শোনা গেল সবাইকে নিয়ে চলার বার্তা। কিছুদিন আগে সংবিধানের থেকে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র দুটি শব্দ বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। কিন্তু এই দিন বৈঠকে ইউনূসের কণ্ঠে একেবারে অন্য সুর। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ইউনূস বলেছেন, আমরা একটা পরিবার, আমাদের নানা মত নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সকলে একই পরিবারের সদস্য। শপথ নেওয়ার আগে এই বিষয়ে জোর দিয়েছিলাম, আমাদের মধ্যে শত পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশি এবং এক পরিবারের সদস্য। তিনি আরও জানান, সকলের জন্য সমান অধিকার, ধর্মী এবং কাজকর্মের অধিকার বহাল রাখা তার অঙ্গীকার। অর্থাৎ তিনি দেখলেন যে দুদিন আগে যিনি যে সংখ্যালঘুদের উপর অত্যাচার যে হচ্ছে, অপরিসীম অত্যাচার হচ্ছে, তার এগেনস্টে কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন যে বাংলাদেশে এরকম কোনো ঘটনাই ঘটছে না, এটা অতিরঞ্জিত করে, বিশেষ করে ভারত এটা অতিরঞ্জিত করে দেখাচ্ছে এবং বিশ্বের সামনে কিন্তু এটা তুলে ধরছে বিভিন্ন মহল থেকে। এবং তিনি কিন্তু এখন যে বক্তব্যটি পেশ করেছেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভিন্ন। কেননা সম্পূর্ণরূপে ভিন্ন এই কারণে বলছি, কেননা তিনি কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে ব্রিটেন এবং আমেরিকা যে বিবৃতি দিয়েছে তার যে প্রভাব তার উপর যে পড়েছে এবং তার সরকারের উপর যে পড়েছে এটা কিন্তু পরিষ্কার। এবং তিনি সব বলেছেন, বাংলাদেশ সর্বধর্ম সমন্বয়ে চলার দেশ এবং সব ধর্মকে সুরক্ষিত দেওয়া সরকারের কর্তব্য। অর্থাৎ তাহলে এটা পরস্পর বিরোধী কিন্তু স্টেটমেন্ট হয়ে গেল। আগের দিন তিনি যা বললেন, এখন তিনি যা বললেন সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী দুটো মতামত। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একটি চাপ তার উপর কাজ করছে এবং তিনি বা তার সরকারি চাপের কাছে কিন্তু ধীরে ধীরে নতি স্বীকার করতে শুরু করেছেন। এবং বাংলাদেশের যে জিনিসগুলো ঘটছে সেই জিনিসগুলো কিন্তু যথেষ্ট উদ্বেগজনক মানবাধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। এবং আপনারা যারা বাংলাদেশের নাগরিক রয়েছেন তারা ভালো মতোই জানেন যে অরাজকতা পরিস্থিতি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে তৈরি হয়েছে, সেটি কোনোদিনও এর আগে হয়তো ছিল, কিন্তু এত পরিমাণে কিন্তু ছিল না বা ছিলই না। এবং আপনাদের আমি বারবারই একই মেসেজ দিয়ে আসছি যে আপনাদের এই অরাজকতার বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, বা সেই সরকার যদি না পারে তাহলে কিন্তু তাদেরকে সরাতে হবে। তো এই ছিল আজকে আমার প্রতিবেদন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
সাবধানে থাকবেন। নমস্কার।